নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ তো সকাল থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে একই সাথে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আমাদের বাড়িতে আবার আজকে মনসা পুজোরও আয়োজন করা হয়েছে। তাই সকালে একটু তাড়াতাড়ি উঠে ঘরের সব কাজ সেরে নিয়ে এখন কাঁচা পর্দাগুলো জানলায় আটকে দিচ্ছি। আর কর্তামশাইকে আজকে সকালবেলায় পাঠিয়েছি একটু বাজারে। শিব পুজোর আর মনসা পুজোর জোগাড়টা এখনো করা হয়নি। কাল যেহেতু এ বাড়িতে ছিলাম না আর এসছি অনেক রাত্রির করে, তাই পুজোর কেনাকাটাটা সকালবেলায় ওকে করতে পাঠিয়েছি। এদিকে কর্তামশাই বাজার থেকে আসবার পরই স্নান সেরে নিয়েছে আর চলে এসছে ঠাকুর ঘরে। ওর আজকে খুব ইচ্ছা বাবাকে ভালো করে সাজিয়ে ওই পুজো দেবে। অবশ্য আমাদের বাড়িতে প্রত্যেক দিনের নিত্য পুজো আমার কর্তামশাই করে, তবে শ্রাবণ মাসে আর বৈশাখ মাসের প্রত্যেকটা সোমবারের পুজো আমি বাড়িতে করি। তবে ওই বছর ওর ইচ্ছা হয়েছে বাবাকে ভালো করে সাজিয়ে সুন্দর করে পুজো দেবে, তাই জন্য ওকে একটু একটু করে বলে দিচ্ছিলাম। আর ওর সেটা শুনেই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। আর এদিকে মা সকালবেলা থেকেই আজকে দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় প্রায় শুরু করে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না হবে, তাই সকালে উঠে মা করেছে সিমুই আর আলুর দম। আর এই আলুর দমটা আগে করা হয়েছে কারণ সকালবেলা জলখাবারে আজকে সবাই মুড়ি দিয়ে এই আলুর দম খেয়েছে। আর এখন মা মনসা পুজো করবে, তার আগে মনসা ঠাকুরের জন্য একটু প্রসাদ তৈরি করে নিচ্ছি। প্রত্যেক বছর আমাদের বাড়িতেই একটা দিন এই প্রসাদটা তৈরি করা হয় আর খেতেও দারুণ হয়। এটা চাল, কলা, নারকোল দিয়ে তৈরি একটা বড়া, আর এই বড়াটা দিয়েই আমাদের বাড়িতে মনসা ঠাকুরকে পুজো দেওয়া হয়। আর এই যে মায়ের পুজোও হয়ে গেছে, মা এখানে মনসা ঠাকুরের ঘরটা পেতে নিয়েছে আর সঙ্গে দিয়েছে ওই চাল কলার প্রসাদ আর একটু আখের গুড়। এই আখের গুড় দিয়েই এই চাল কলার প্রসাদটা খেতে হয়। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ দুপুরে বাড়ির সবার জন্য হবে লুচি। তার জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দায় পরিমাণ মতো লবণ, চিনি আর তেল দেওয়ার পর অন্তত 3 থেকে 4 মিনিট হাতে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। এরপর ময়দা হাতের মুঠোয় নিয়ে দেখতে হবে, যদি শক্ত হয়ে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ময়দায় ময়ানের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর ঠান্ডা কিংবা গরম জল দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, সবাইকে খেতেও দিতে হবে। আর এদিকে এতক্ষণ কিছুক্ষণ বৃষ্টিটা কম ছিল, আবার দেখছি ঝেঁপে বৃষ্টি আসছে। আর আজ এই বৃষ্টির ওয়েদার দেখে বারবারই মনে হচ্ছে প্রকৃতি যেন বর্ষার জলধারায় স্বয়ং মহাদেবকে জলাভিষেক করছেন। আর আজকে সকাল থেকেই জানেন তো আমাদের বাড়িতে কারেন্টের ভীষণ প্রবলেম। আমাদের বাড়ির এই কাছেই মাঠের উপর দিয়ে যে মেন তারগুলো গেছে, সেখানেই নাকি কোনো প্রবলেম হয়েছিল। তার জন্য আজকে ভোরবেলা থেকে বাড়িতে কারেন্ট নেই। তাই আজকে সকাল থেকে বাড়ির সবাইকে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়েছে। আর রান্না বান্না সারতেও অনেকটা দেরি হয়ে গেছে। এই তো রান্না বান্না কমপ্লিট, এবার সবাইকে একে একে খেতে দিয়ে দেবো। আর এখন বাজে ঘড়িতে ওই 3:30 মতো। এদিকে মামাকে ঘুম পাড়িয়ে সবাইকে খাইয়ে দাইয়ে এখন বসেছি তাল ছাড়াতে। এবছর এই প্রথম আমাদের বাড়িতে আজকে তালের বড়া হবে। প্রতি বছরই অবশ্য আমাদের বাড়িতে মনসা পুজো হওয়ার পরই তালের বড়া করা হয়। আর এই তালগুলো জানেন তো আমার বাপির বাগানের। আমার বাপি তো খুব একটা বাগানে যায় না, আর তাল গাছের উপর অত নজরও দেয় না। আর তাল গাছ থেকে তাল পড়ে পড়ে সব নষ্ট হয়, আর তা না হলে সকালবেলা যারা মর্নিং ওয়াকে বেরোয় তারা তুলে নিয়ে বাড়ি চলে যায়। আর আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানে তাল গাছ তেমন নেই, তাল খেতে হলে কিনেই খেতে হয়। তাই বাপিকে আগে থেকেই বলে রেখেছিলাম, বাপি জোগাড় করেও রেখেছিল। আর আজ সকালবেলা এতটাই কাজ ছিল যে তালের বড়া করবার মতো একদম সুযোগ হয়নি। তবে আজকে একটু তালের বড়া করতেই হবে, তাই মাকে বলেই রেখেছিলাম সব কাজ সেরে নিয়ে তারপর দুজন মিলে তালটা নিয়ে বসবো। তালের পাল্পটা বার করে নিয়েছি, কিছুটা তাল না ফ্রিজেতে রেখে দিচ্ছি, অন্য কোনো দিন কিছু একটা করব। এই তালের পাল্প একটা কৌটোয় ভালো করে মুখ চাপা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। আর এখানে কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে ময়দা, সুজি আর একটু চিনি। যেহেতু তালটার খুব একটা টেস্ট নেই, তাই একটু বেশি চিনি দিয়েছি। আর আমি না অনেককেই দেখেছি যারা তালের বড়া শুধুই ময়দা দিয়ে করে, কিন্তু শুধু ময়দা না দিয়ে তালের ব্যাটারে কিছুটা সুজি আর ময়দা যদি সম পরিমাণে দেয়া যায়, তাহলে ফুলুরির ভেতরটা নরম আর ওপরটা একদম মুচমুচে হয়। এবার ব্যাটারটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ বাপিকে একটু চা করে দিই। আজকে এমনি বৃষ্টি পড়ছে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তাই জন্য বাপি বলল একটু বেশি মিষ্টি দিয়ে ভালো করে চা বানিয়ে দিতে। তাই জন্য বাপিকে একটু দুধ দিয়ে চা বানিয়ে দিচ্ছিলাম।
তারপরেই আমার মেয়েকে আজকে রাত্রিরের ডিনারটাও করিয়ে দিয়েছিলাম 7:30টার সময়। আজকে দুপুরবেলা ও যেহেতু তেমন ভাত খেতে চায়নি, তাই ভেবেই রেখেছিলাম সন্ধেবেলা ওকে কিছু খেতে দেবো না, ভাত মেখে খাইয়ে দেবো। তাই ওর জন্য একটু আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর ভাত একসাথে সিটিতে বসিয়ে দিয়েছিলাম। দেবার পর ওকে খাইয়ে নিয়ে এখন ফুরুলিগুলো করতে চলে এসেছি। প্রথমে আগে কড়ায় 4-5টা দিয়ে দেখে নিয়েছিলাম ঠিকঠাক উঠছে কিনা। তারপরে অবশ্য আবার একটুখানি মিষ্টি আর তালের পাল্প দিয়ে আবারও ফেটিয়ে বাকি ফুরুলিগুলো করে নিয়েছিলাম। তালের ফুরুলি যদি এরকম ভাবে বানানো যায় খেতে কিন্তু দারুণ হয়, একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এদিকে কর্তামশাই যেহেতু আজকে সারাদিন তেলের জিনিস খেয়েছে, রাত্রিরে সে আর খাবে না, তাই ওর জন্য কটা রুটিও করে নিয়েছি। আর ফ্রিজে সকালবেলার মেখে রাখা কিছুটা ময়দাও ছিল, সেটা দিয়ে যে কটা লুচি হয়েছে সেটা ওই ফুরুলির তেলে ভেজেও নিয়েছিলাম। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সবার আগে গ্যাসের ওপরটা আর নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করতে গিয়ে গ্যাসের নিচে প্রত্যেক দিনই একটু একটু করে খাবার পড়ে যায়, আর পরের দিন সকালবেলা উঠে দেখি ইঁদুরে সেই খাবারটা খেয়ে নোংরা করে দিয়ে গেছে। তাই প্রত্যেক দিনই চেষ্টা করি গ্যাসের ওপর নিচটা ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার। আর রাত্রিরে শুতে যাওয়ার আগে রান্নাঘর প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখাই উচিত। আর এদিকে লুচিগুলো বাইরে পড়েছিল, তাই জন্য হটপটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এখন তো কেউ রুটি খাচ্ছে না, এখন অনেকটা দেরি খাওয়া দাওয়া করতে, হটপটের মধ্যে রাখলাম একটু গরম থাকবে আর কি। কারণ ওদিকে তেল মশলার ঝুড়িগুলোও একটু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছিলাম। বেশ দেখলাম নোংরা হয়েছে, সেগুলো একবারে মুছে নিলে তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।